এভরিওয়ান, গুড মর্নিং। লুসি কথার সাথে আরও একটা দিন শুরু করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আমাদের চ্যানেলের নামটা না চেঞ্জ হয়ে গেছে, জানো তো? নামটা মিষ্টি কথা থেকে হয়ে গেছে লুসি কথা। আর এই চ্যানেলটাকে চালায় জানো, এই যে নুটি, ওর নাম হচ্ছে লুসি। নিজের নামটাই জানে না। কি কেমন লাগলো আজকের ইন্ট্রো? ভালো, তাই না? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে সকালটা কিন্তু শুরু হয়ে গেছে গরম গরম কচুরি আর সাথে আলু আর ছোলার তরকারি দিয়ে। মানে এটা তো বিশাল একটা পাওয়া কলকাতায় এসে আমার কাছে। তো এখন আজকে শুরু করছি বিকেল থেকে ব্লগটা, কারণ খুব বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম একটু দুজনে মিলে বেরোই, হেঁটে হেঁটে একটু যাই, কারণ আমার আজকে যাওয়ার আছে একটু টেলারের কাছে। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন। উনি মেলা থেকে কিনেছিলেন শাড়িটা। তো আমি তখন ব্যাঙ্গালোরে ছিলাম, তো আমি বলেছিলাম যে আমার জন্য রেখে দাও, আমি পুজোর সময়তেই পরবো, পুজোর সময় আলাদা করে আমি কিন্তু আর কিছু নেব না। তো তারপর ফেরার পথে এখান থেকে একটুখানি মিষ্টি নেব। আমি মিষ্টি খাবো না, আমার জন্য একটুখানি টক দই নেব। আর এখনও এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা এত জোরে নেমে গেল যে একটা ছাতায় দুজনের হচ্ছে না। আর আজকাল জানো তো, আমি আবার রাত্রিবেলা করে একটা করে সাদা পান খাওয়া শুরু করেছি। তো এখানে একটু এলাম পান নিতে, তো পান নিয়ে চলো বাড়ি যাই। তো আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন, কারণ আমাদের বাড়িতে বরাবর সবারই জন্মদিন পালন করা হতো, কিন্তু হতো না একমাত্র মণিমার জন্মদিন পালন করা। মণিমা মানে হচ্ছে আমার শাশুড়ি মা। তো পালন করা হতো না কারণ কি, ওই আগেকার দিনে যখন বাড়িতে জন্মাতো সবাই, তখন বাংলাদেশ থেকে আসার সময় সব সার্টিফিকেটগুলো হয়ে যেত না। তো সেই জন্য ঠিকঠাক ছিল না যে কোনটা ওনার বার্থ ডেট। কিন্তু পরে জানা গেছে যে সার্টিফিকেট অনুযায়ী 5th আগস্টেই ধরা হচ্ছে। তো এটা 5th আগস্টে আমাদের পুরো পালন হয়েছিল। তোমরা আজকে ব্লগটা দেখতে পাবে। তো এখানে আমরা একটা ছোট কেক এনেছিলাম, এটা আমার ননদ এনেছিল। তো এখানে সবাই ওই ভ্যানিলা কেক বা স্ট্রবেরি কেক খায়, জানো তো? আগের জেনারেশনের সবাই, মানে আমাদের মায়েরা বাবারা, দেখবে হয়তো তোমাদের বাড়িতেও না, আমরা চকলেট পছন্দ করি না, আমাদের জন্য স্ট্রবেরি বা বাটারস্কচ এরকম ধরনের বলে। তো একে একে সবার সাথে আলাপ করিয়ে দিই। এই যে আমার কোলে যিনি আছে, তাকে তো প্রথমেই তোমরা দেখে নিলে ইন্ট্রোতে। ইনি হচ্ছেন লুসি। আচ্ছা, লুসির ঠিক পেছন দিকে যিনি, তিনি তো আমার পতিদেব, আমার হাজব্যান্ড, সবাই তোমরা জানো। আর যিনি কেক কাটছেন তিনি আমার মণিমা। আর যিনি ঠিক তার পেছনে, তিনি হচ্ছেন মণিমার পতিদেব, আমার শ্বশুরমশাই। আমি ওনাকে পাপা বলি, তো পাপা। আর পাপার ঠিক পাশে যিনি আছেন, লাল টি শার্ট পরা, উনি হচ্ছেন আমার জামাইবাবু। আমি জামাইবাবুই বলি, কারণ আমার ননদকে আমি দিদি বলি বলে ওকে আমরা জামাইবাবুই বলি। বড় জামাইবাবু বলে, আমিও তাই বলি। যাই হোক, এটাকে কি বলে দিদির বরকে? আই থিঙ্ক নন্দাই বলে, তাই তো? হ্যাঁ, নন্দাই। আর নন্দাইয়ের ঠিক পাশেই আছে আমার ননদ। আমার ননদের থেকে বেশি আমার বন্ধু বা দিদি বলতে পারো, দিদিটাই সব থেকে বেশি ভালো যায় ওর জন্য। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার পুরো পরিবার, আমার শ্বশুরবাড়ির পরিবারটা। আমার এক বান্ধবী বলেছিল যে শ্বশুরবাড়ির ব্লগ দেখতে চায়, তো তখন অলরেডি এই ব্লগটা আমার কাছে ছিল। তো আমি আজকে এই জিনিসটা আপলোড করলাম, তোমরা আজকে দেখতে পাচ্ছ। কিন্তু এই বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল 5th আগস্টে। কেমন? তো এরকমভাবেই আমি মিস করি প্রত্যেকটা জিনিস যখন ব্যাঙ্গালোরে থাকি, সবাইকে মিস করি। আর সবথেকে বেশি যাকে মিস করি সে হচ্ছে লুসি। তো ও মানে পাগল হয়ে যায়। ওর ব্লগ তো মানে দেখেছো আগের ব্লগে, যে ও কীরকম করে আমরা যখন আসি, বা কীরকম এক্সাইটমেন্ট ওর কাজ করে। তো এই ছিল আজকে সারাটা দিন। আর আমাদের জন্য তো যে কারো জন্মদিন হোক, মানে আমার বরের শ্বশুর শাশুড়ি, ননদ, নন্দাই, আমার বাবা মা, প্রত্যেকের জন্মদিন এখানেই সেলিব্রেট করা হয়। মানে এই টেবিলেই প্রত্যেকের কেক কাটা হয়, এবং আমরা বাড়ি থেকে খাবার দাবার এনে খাই। এবং এর বেশি আমাদের কোনো সেলিব্রেশন নেই, মানে পরিবার কেন্দ্রিক পুরো সেলিব্রেশনটা আমাদের হয়, বুঝলে? তো এই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগছে আমার ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে মিষ্টি কথাকে লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, অনেক ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই।